তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে কবে তুমি হয় ডাক দিবে মরে তোমারি আদর কোলে তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে অতি আদর নবীজিকে তুমি পাড়িয়াছ মোর হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালাই নির্ঝম হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোহর উড়িয়া যাবে এ শূন্য রবে খাঁচা আয় বলে ডাকলে আমার আর কব না কথা প্রাণ পাখি মোহর উড়িয়া যাবে এ শূন্য রবে খাঁচা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বা'দ মুআজ্জাজ মুকাররম মহাসম্মানিত আজকের মাহফিলের নির্ধারিত নির্বাচিত মাননীয় সভাপতি সাহেব, সম্মুখে উপবিষ্ট দিনদার পরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহময় মমতাময় ধার্মিক মা ও বোনেরা, যে মহান আল্লাহ আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে আজকের দিনে সুন্দর বাড়ি ছেড়ে সুন্দর বিবি ছেড়ে এমন একটা মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের প্রতি একটু সকলেই প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারি পরে তারি হাবিব সৈয়দে কওনাইন সুলতানুল আরিফিন মাআমিনার লাল মদিনার দুলাল, যে নবীকে আল্লাহ তৈরি না করলে কুল কায়নাত কিছুই তৈরি হতো না, সেই নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বললেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে মরণ দেব, কিন্তু কবে দেব, কোন সময় দেব, কোন টাইমে দেব, কোথায় দেব, সেটা আল্লাহ পৃথিবীর কাউকে বলে দেননি। আল্লাহ শুধু জানিয়েছেন বান্দা তোর মরণ হবে। ভাই, অনেকে ভাবছেন এখন যাব না, সেই লাস্টে কিয়াম হবে তখন দৌড়াবো। যারা ভেবেছো বা যারা ভাবছো, তোমাদের কাছে যদি জিবরাইল এসে খবর দিয়ে যায় তবে তুমি সেই কথাটার প্রতি আমল করো, অসুবিধা নাই। যদি জিবরাইল খবর দিয়ে নাই যায় তাহলে বাড়িতে না থেকে এখানে এসে বসে থাকেন। আল্লাহ বললেন, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোদেরকে যা সুন্দর করে তৈরি করেছি, এই পৃথিবীতে আমি আল্লাহর দ্বিতীয় কাউকে তৈরি করিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ অপর দিকে বান্দাকে তৈরি করবার পরেই আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানালেন, আয় আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে এমনি এমনি তৈরি করিনি, আমি আল্লাহ তোদেরকে তৈরি করেছি, আমার একটা আশা, আমার একটা ইচ্ছা, আমার একটা আবদার তোদের কাছে রয়েছে।
আল্লাহ যে আশা আবদার আর ইচ্ছা, আল্লাহ কোরআনে বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোদের কাছে আমার একটাই মাত্র চাওয়া আর পাওয়া, একটু ইবাদত করবি, বিনিময়ে আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে এ জাতি বিবি বাচ্চা নিয়ে পাগল হলো, দুনিয়াতে আসার পরে এ জাতি নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে পাগল হলো, এ জাতি দুনিয়াতে আসার পরে আয় রোজগার কি করে হবে তাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। কিন্তু মহান আল্লাহ বললেন বান্দা তোদেরকে তৈরি করেছি একটু ইবাদত করবি আমার জন্য। আল্লাহর ইবাদতের সময়টুকু আমাদের কাছে নেই। ভাই আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের চাষের জায়গা। এখানে পড়ে উম্মতি মুহাম্মাদিরা চাষ করবে, আর সেই চাষের ফসলটা হাসরের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ আমাদের নামায় আমলে দিয়ে জান্নাতে দেবে। একবার জোরে বলুন। যদি চাষ না করি ফসল তোলা যাবে না। বাপ ভাই আমার, ছোট্ট একটা কথা আমাকে একটু বোঝাবেন যে আপনি চাষ করলেন না, আল্লাহর জান্নাতে যাওয়ার আশা যে করছেন আপনি একটু ভেবে দেখেন। আপনি ঝিকরের থেকে আপনি বেরিয়ে শানপুকুর মোড়ে যাবেন, গিয়ে একটা অটোয় উঠলেন, আপনার অটোওয়ালা জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাবে? আপনি বললেন আমি কালীতলায় যাব। কালীতলায় গেলেন, অটো থেকে নামার পরে গাড়িওয়ালা বললেন ভাই টাকা দে। আমি বললাম টাকা নাই। গাড়িওয়ালা কি করবে? হয়তো একটু আপনার চেনে বা একটু জানে, কালীতলায় গিয়ে আপনাকে ছেড়ে দিল, টাকা নিতে আর কি করবি যা। ভাই 1-1.5 ঘন্টা সময় আপনাদের কাছে দেব। যদি কিছু বোঝাতে না পারি ফালতু 1.5 ঘন্টা সময় নষ্ট করে কোনো লাভ নাই, এর চেয়ে ঘুমালে অনেক ভালো। একটু বুঝবেন, বোঝার জন্য বলবো, মন মস্তিষ্ক কোনো দিকে না দিয়ে একটু কথাগুলো ভেবে একটু বোঝার চেষ্টা করুন। কালীতলা বাজার থেকে আপনি পাল্টা আর একটা অটোতে উঠলেন, আপনি বললেন, অটোওয়ালা জিজ্ঞাসা করলো ভাই কোথায় যাবে? আপনি বললেন স্টেশনে যাব, রেলগেটে যাব। রেলগেটে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন, অটোওয়ালা বললেন ভাই ভাড়া দে। আপনি বললেন ভাড়া নেই। আচ্ছা, অটোওয়ালা কি আপনার সহজে ছাড়বে না 2-4টে ছোট বড় কথা বলবে? 2-4টে ছোট বড় কথা বললো, বলে আপনাকে ছেড়ে দিল। ফের গাড়িতে উঠলেন, হামাদামা বাজারে গিয়ে নামলেন। গাড়িওয়ালা বললেন ভাই টাকা দে। আপনি বললেন টাকা নেই। গাড়িওয়ালা আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিয়েছে। দেওয়ার পরে ওখানে চুপচাপ মেরে আপনি দাঁড়িয়ে আছেন। কিছু সময় বাদে আর একটা গাড়ি এলো, উঠে পড়লেন, হাড়োয়াতে নেমে গেলেন। গাড়িওয়ালা বললেন ভাড়া দে। যদি ভাড়া দিতে না পারি দাঁত মুখ এক জায়গায় থাকবে বলে মনে হয়? হ্যাঁ, দুনিয়ায় যদি এই করে তাহলে পরকালে আল্লাহর জন্য যদি কিছু বাজার না নিয়ে যান তা সেদিন আল্লাহ আমার গা ভালো রাখবে? জাহান্নামায় দেবে। ভাই একটু বোঝার জন্য বলবো, আমি আপনি এমন একটা নবীর উম্মাত হতে পেরেছি যে নবীর উম্মাত হওয়ার জন্য বিগত দিনের নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে আবদার করেছিলেন। একবার জোরে বলুন। ভাই নবীটা ভালো না খারাপ? ভালো, ভালো থেকেও ভালো, যার জন্য নবীরা আবদার করেছিলেন আমরাও একটু ওই নবীর উম্মাত হব। ভাই সেই সৌভাগ্য সেই নবীদের হয়নি, কিন্তু আমার আপনার হয়েছে। যে নবী 63 বছর জিন্দেগির ভিতরে 23টা বছর শুধু উম্মাত 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 করে পাগল হলো, যে নবী উম্মাতের জন্য নিজের খাওয়া ঘুম হারাম করে দিয়ে সিজদায় পড়ে শুধু আল্লাহর দরবারে কাঁদতেন আর বলতেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? ভাই আমার 63 বছর জিন্দেগির ভিতরে 23টা বছর রাসূলুল্লাহ উম্মতের নিয়ে কেঁদেছেন। ভাই কান্নাকাটি করার পরে আজ কবরে গিয়ে রাসূলুল্লাহ একটু ঘুমাচ্ছেন না, কি বলেন? যে দুনিয়ায় অনেক মারধর খেয়েছি, রক্তপাত হয়েছে, আমি খুব কষ্ট করে কবরে এসেছি, এবার একটু ঘুমিয়ে নেই নাকি? রাসূলুল্লাহ ঘুমাচ্ছে না, আজও কাঁদছেন। ভাই হাসরে কাঁদবে বলে মনে হয়? সেদিনও কাঁদবে, জায়গায় যাই।
বিশ্বনবী সময় পেলে ইসলামের দাওয়াত দিতে যেতেন, আর মুসলমানের বাচ্চা সময় পেলে চায়ের দোকানে দৌড়ায়। বিশ্বনবী সময় পেলে ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে যেতেন, আর এই মুসলমানের বাচ্চা সময় পেলে ফ্রি ফায়ার আর পাবজিতে চলে যায়। রাসূলুল্লাহ সময় পেলে ইসলামের দাওয়াত দিতে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে যেতেন। এই মুসলমানের বাচ্চা সময় পেলে তাসের আড্ডা জোয়ার বোর্ডে চলে যায়। এরাই বলে উম্মতি মুহাম্মাদি। ভাই আমি আপনাকে একটু বোঝাতে চাইবো, আপনি যে বলবেন যে উম্মতি মুহাম্মাদি, আপনার পরিচয় কোথা থেকে পেলেন? আপনি বলবেন হুজুর আমার আব্বা ছিল আব্দুল্লাহ, আমার মা ছিল সকিনা, আমরা দুজনাই, আমার আব্বা মা দুজনাই মুসলমান, সেই ঘরে জন্ম নিয়েছি তাই আমি হয়েছি মুসলমান। ভাই মুসলমান বলা যাবে? মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হবে? কথা বলেন। তা যদি হতো নূহ নবীর বেটা কেনান তিনিও মুসলমান ছিলেন? কখনো না। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না। ভাই যদি আপনাকে বলি ওটাতে যদি না হয়, আপনি বলবেন আব্দুল কাদের ভাই যদি মুসলমান ঘরে জন্ম নিলে যদি মুসলমান বলা না যায়, তাহলে আমি ছোট্টবেলায় আমার আব্বা মায়ের কোলে, বা আমি যখন বয়স হয়েছে, আমি যখন বুঝতে শিখেছি, তখন আমাকে শুদ্ধ করে আমার আব্বা মা কলেমা পড়িয়েছেন, আমি তাতে মুসলমান। ভাই কলেমা পড়লে মুসলমান হওয়া যাবে? কলেমাতেও মুসলমান হওয়া যায় না। কেননা কলেমা তুমি যা জানো, তোমার পাড়ায় আশেপাশে যেখানে ইহুদিরা বসবাস করে, অমুসলিমরা বসবাস করে, তাদের কাছে যাবে, হরিপদ কালীপদ তোমার চেয়ে ভালো কলেমা জানে। ভুল আমায় বুঝবেন না হুজুর, যদি কলেমা পড়লে মুসলমান না হওয়া যায়, আমার বাপ 4.5-5 বছর বয়সে হাজাম ডেকে এনে আগা কেটে দিয়েছে, তাতেই মুসলমান। এই ওতে মুসলমান হবে? কোনটাই পাচ্ছি না। কেননা তোমরা যাকে একটু 4.5-5 বছর বয়সে, আর ওরা ডেলিভারি দিয়ে আগে কেটে দিচ্ছে, তার কারণ ওরা ভবিষ্যতের ক্ষতির কারণ। মুসলমান প্রমাণিত হয় না। ভাই পড়ার নাম যদি মুসলমান হতো, গোটা দুনিয়ায় ইহুদি আর বেঈমান বলে কিছু থাকতো না, সবাই কলেমা পড়ে। কিন্তু মেনে নেওয়ার নাম হলো মুসলমান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পড়ার নাম মুসলমান না, পড়লেই যে মুসলমান তা কখনো নয়। আমার আপনার নবী সময় পেলে ইসলামের দাওয়াত দিতে যেতেন, ইসলামটাকে প্রচার করার জন্য, ইসলামটাকে প্রসার করার জন্য, যাতে সমাজে ছড়িয়ে যায়। একদিন আম্মাজান খাদিজার কাছে এসে বললেন, বিবি খাদিজা, আমি ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে বাড়িতে ফিরে দেখলাম এখনো আমার কাছে সময় আছে, আমি একটু তায়েফের দিকে হেঁটে হেঁটে যাই, দেখি ইসলামের দাওয়াতটা দিয়ে আসি। আমার আপনার নবী পুরো দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজা ঘর থেকে গুটি 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 পায়ে বেরিয়ে পড়লেন। অনেকটা দূর চলে গেল, রাসূলুল্লাহ আর বাড়িতে ফিরে আসেন না। অনেকটা রাত হয়ে গেল। আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরি নবী নন্দিনী ফাতেমাকে ডাকলেন। আমাদের বুবু জান ফাতেমাকে ডেকে বললে, বেটি ফাতেমা, ও ভাই বেটি ফাতেমা, অনেকটা রাত হয়ে গেল, আমার আব্বা ইসলামের দাওয়াত দিতে গেল, এখনো বাড়ি কেন ফিরে এলো না? একটা বার মক্কার রাস্তায় বেরিয়ে যাও না মা। আমাদের বুবুজা ফাতেমা গুটি গুটি পায়ে তায়েফের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে যায়। অনেকটা দূর যাওয়ার পরে আল্লাহ নবী যেন দেখা যায় একজন পাগল মানুষ রাস্তা দিয়ে যেন হেঁটে হেঁটে আসে। এই মানুষটা একবার রাস্তার এই মাথায় যায়, একবার ও মাথায় যায়। মানুষটা সোজাভাবে হাঁটতে পারে না। আমাদের বুবুজান ফাতেমা ছুটে ছুটে বাড়িতে এসে আম্মাকে ডেকে বললেন, মা, ও আমার আম্মা জান, আমার আব্বাকে মক্কা
মক্কার রাস্তায় কোথাও পেলাম না মা গো। আমি একটা পাগলকে দেখে এলাম, ওই পাগলটা একবার রাস্তার মাথায় যায়, একবার ও মাথায় যায়। পাগলটা সদাভাবে হাঁটতে পারে না গো। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা টুকরে টুকরে কাঁদে বলেন, ওরে বেটি ফাতেমা, এত রাত্রে মক্কার রাস্তায় কোন পাগল দেখা যাবে মা? একটা বার কাছাকাছি গিয়ে দেখো, ওটা পাগল না, ওটা তোমার আব্বা, বিশ্ব নবীর কলিজা টুকরি নবী নন্দিনী ফাতেমা। গুটি গুটি পায়ে আবার ঘর থেকে বেরিয়ে পড়লে তায়েফের রাস্তা দিয়ে বেশ কিছু দূর চলে গেল। আল্লাহ নবী কাছাকাছি হয়ে গেল। আমাদের বুবু জান ফাতেমা বিশ্ব নবীর দিকে তাকিয়ে দেখতে পায় আমার আব্বা সাদা জামা পরে ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে গেল। আমি যে মানুষটার দেখতে পাই, এই মানুষটার গায়ে রয়েছে লাল রঙের জামা। এটা আমার আব্বা কখনো হতে পারে না গো। আমাদের বুবু জান ফাতেমা এই লাল রঙের জামা পরা দেখে পিছন করে দৌড়ে বাড়ির দিকে যাবে। আল্লাহ নবী পিছন থেকে ডেকে বললেন, ও গো বেটি ফাতেমা, ভয়ে পালিয়ে যেও না মা, পালিয়ে যেও না। আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদ। বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? গত পরশুদিন বাংলাদেশ থেকে ফিরে এসে না, ওপার আর এপার দুই পারের আবহাওয়া লেগে এসে গলা এখনো ছাড়াতে পারিনি। আল্লাহ এইভাবেই তাও চালিয়ে নিয়ে যাচ্ছে, না গেলে আবার খারাপ ভাববে। এমন একটা কন্ডিশন আজকে রে, আমি আসবো না ভেবেছিলাম, শুধু এই শামসুদ্দিন কোচিটা দাওয়াত করলো আর ও আমার সঙ্গে পিঠে কম বেশি থাকে। আমি বলি যদি না যাই ওর মান সম্মান যাবে। আমি বলি কষ্ট হয় হোক তাও যাবো। তার আব্বাকে দেখে বললেন, এটা আমার আব্বা না, আমার আব্বা গেছেন সাদা জামা পরে ইসলামের দাওয়াত দিতে, আর আমি যে মানুষটা দেখতে পাচ্ছি এনার গায়ে রয়েছে লাল জামা, তাহলে এটা আমার আব্বা কখনো হতে পারে না। আমাদের বুবু জান ফাতেমা পিছন ঘুরে দৌড়ে বাড়ির দিকে যাবেন। বিশ্ব নবী পিছন যেই না বিশ্ব নবী দেখতে পায় আমার বেটি ফাতেমা ভয়ে পালিয়ে যাবে। আল্লাহ নবী পিছন থেকে ডেকে বললে, বেটি ফাতেমা, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদ। আমাদের বুবু জান ফাতেমা ছুটে 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 গিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরল। আল্লাহ নবী জড়িয়ে ধরে বললেন, আব্বা যান, আপনার তায়েফের মানুষেরা চিনতে পারলো না, আপনাকে আঘাত করলো, পরঘর করলো, ক্ষতি করলো। আব্বা আব্বা জানকে ধরাধরি করে গুটি গুটি পায়ে বাড়িতে নিয়ে চলে এলো। আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটি নিয়ে বসে পড়ল। নবী বলল, ও বিবি খাদিজা, তুমি নামাজের পাটিটা কেন বিছানে গো, বলো না। আম্মা জান খাদিজা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যারা আঘাত করেছে, আপনাকে যারা প্রহার করেছে, আমি খাদিজা আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালে আমি ওদেরকে ছেড়ে দেব না, আমি ওদের জন্য বদদোয়া করব। রাসূলুল্লাহ ডুকরে ডুকরে কাঁদে না, বলে, বিবি পাগো, বিবি খাদিজা, খবরদার ওদের জন্য তুমি বদদোয়া করবে না। ওদের জন্য যদি বদদোয়া করে দাও, ওরা ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতটা কাদের কাছে নিয়ে যাব? জোরে বলুন।
আল্লাহ নবী বললেন, বিবি খাদিজা যদি বদদোয়া করো ওরা ধ্বংস হবে, যদি বদদোয়া না করো আমি ইসলাম নিয়ে আবার ওদের কাছে যেতে পারবো। আম্মাজান খাদিজা উঠে পড়লেন, বদদোয়া আর করলেন না। একবার জোরে বলুন। ভাই রাসূলুল্লাহ মায়ার নবী, দয়ার নবী, কখনো তার ভিতর থেকে প্রতিশোধের আগুন আসেনি। আল্লাহ নবী আম্মাজান খাদিজাকে বললেন, বিবি খাদিজা আল্লাহ আমাকে পাঠিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রহমতের নবী, আমি বদলা নেওয়ার নবী নয়, আমি রহমতের নবী, আমি প্রতিশোধের নবী নয়। বিবি খাদিজা ওরা না চিনে আমাকে মেরেছে, তবে যেদিন চিনবে ঈমানের কলেমা পড়বে আমি রাসূলুল্লাহ, আমার উম্মতের দল ভারী হবে। একবার জোরে বলুন। ভাই ছোট্ট একটা কথা, আপনাদের মসজিদে জুমার দিনে কিছু এক ঘরে বাচ্চা কাচ্চা ঢোকে না? খুব আধ ঘরে বাচ্চা কাচ্চা যায়। এখন এরা মসজিদে গিয়ে একবার মসজিদের ও মাথায়, একবার ও মাথায়, একবার এর ঘাড়ের ওপর দিলাম, একবার ওর ঘাড়ের ওপর দিলাম, হয় না? হয়। কিছু কিছু চাচা আছে দেখবেন, এই বাচ্চাগুলো যে দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে, কিছু কিছু বাপ চাচা ভাইয়েরা আছে তাদেরকে এত বকাবকি করে, এত ছোট বড় বলে, তারা মসজিদ ছেড়ে বাইরে বেরিয়ে যায়। এমনকি তাদেরকে ঠেলে বাইরে বারও করে দেওয়া হয়। তবে এই এলাকার চাচারা ভাইয়েরা সবাই ভালো, এরা বাচ্চাগুলোরে আদর করে, মাশাআল্লাহ ভালো। তবে আপনার হাতে না ধরে পায়ে ধরে আমি বলে যাব, যদি কেউ থাকেন ওই বাচ্চাগুলোর উপরে কখনো হিটিট খিটখিট করবেন না। কারণ চাচা তুমি এ দুনিয়ায় সারা জীবন বাঁচবা না, তোমার মরার পরে ওই লাইনে ওই বাচ্চারা এসে একদিন দাঁড়াবে। আজকে তুমি যে ওর সাথে দুর্ব্যবহার করবে, ও বাড়ি যাবে, পরের সপ্তাহের জুমার দিনকে সেই সকিনার মা ওর ছেলেটারে বলবে, এই খোকা শুক্রবার যা মসজিদে। বলে না যাবো না। বলে যা, বলে না যাবো না। বলে কেন রে? তো বলেছে ওই পাড়া সলিমুদ্দিন চাচা কিরম করে জানো, বিরাট বকে, মাতৃ আসে, তাড়া করলে যায়। আল্লাহ সাক্ষী ভাই, যদি খুব ব্রেন চটা থাকে 5টা টাকা লজেস কিনবেন, লজেস কিনে পকেটে করে মসজিদে যাবেন। যে বাচ্চাটা বড্ড লাফালাফি করে তারে একটু পাশে বসাবেন, একটা করে লজেস দেবেন, তার গায়ে মাথায় হাত বোলাবেন, দেখবেন ওই মসজিদে আসার জন্য সবার আগে দৌড়ে মসজিদে চলে আসবে। একবার জোরে বলুন। ব্যবহার খারাপ করলে ওই বাচ্চা যদি মসজিদ থেকে বেরিয়ে যায়, আল্লাহর কাছে আপনার কৈফিয়ত দিতে হবে যদি ও মসজিদে আর কখনো না আসে। রাসূলুল্লাহর আদর্শ হলো ভালোবাসা দিয়ে ইসলামটাকে জয়ী করা, দুর্ব্যবহার করে নয়। ও সোনালিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, কথাগুলো ভালো করে উপলব্ধি করবার জন্য বলবো। আবার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল, রাসূলুল্লাহ সাহাবারা এরা পাগল হয়ে গেল যে মক্কায় নবী নাই, ওই মক্কাতে আমরাও আর থাকব না। জোরে বলুন। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, মক্কাতে রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে দিতে রাসূলুল্লাহ মদিনাতে হিজরত করে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, নবী দেখা পায় না, মক্কাতে আর থাকবো না, আমরাও মদিনায় যাব। এই গ্রামের কিছু মানুষ আছে, এরা বলছে কমিটিরা ওরা মিলাদ কেন দিল, জলসা কেন দিল, ফাংশন কেন দিল না? যদি ফাংশন দিত, ঘরে ডাকাত পড়ুক, চোর পড়ুক, ওসব আমরা দেখতাম না, সব ওখানে হুবড়ি খেয়ে গে পড়তো। এই ভুল বলছি? রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, যে মক্কাতে নবী পাবো না, ওই মক্কাতে থাকবো না, আমরাও মদিনায় যাব। আর মুসলমানের বাচ্চা হয়ে আজকের দিনে তারা মেলায় বেড়াবে, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু নবিয়ানা জায়গায় যাওয়ার সময় ওর কাছে উঠবে না। যেখানে চলে মেলা সেখানে চলে যুবক আর যুবতীর খেলা।
ভাই আপনাদের এখানেও তাই হচ্ছিল। আমি এসে যা একটু অর্ধেক দেখেছি, মনে হচ্ছে এখানেও হচ্ছিল। হারোয়ায় তো হচ্ছে সেখানে মরতেছে, সেই সঙ্গে এই গ্রামেও কিছু কিছু হচ্ছে। ওর হাওয়া এসেছে। আল্লাহ ওদেরকে হেদায়েতের রাস্তা দেখান, বলুন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে মদিনায় গেল, মক্কার এমাতা ওমাতা ছুটছেন, নবী দেখা পায় না, কলিজার জ্বালা বন্ধ হয় না। ভাই একটু বুকে হাত রেখে বলুন, এই যে জায়গাতে বসেছি, এই জায়গাতে আল্লাহর ফেরেশতা আছে না নেই? আছে। বিশ্বাস, যদি বিশ্বাস মোমেনের হয়, তাহলে মোমেন কখনো মেলায় থাকে না, মোমেন থাকবে জান্নাতের বাগানে। মোমেন মেলা জায়গাতে যেতে পারবে না। বিশ্বাস নেই বলেই তারা মেলায় বেড়ায়। এ জায়গাতে শুধু ফেরেশতা নয়, স্বয়ং রাসূলুল্লাহ হাজির থাকলেও থাকতে পারেন। বলছি না যে আছে, থাকলে থাকতে পারেন। তাহলে মন কি চায় না যেখানে ফেরেশতা আছে ওখানে যাই, গিয়ে একটু বসে আসি, অন্তত ফেরেশতার সঙ্গে বসে যদি আল্লাহর জান্নাতটা পাওয়া যায়। ভাই দুনিয়ায় কোন আলেমের মুখে কখনো শুনেছেন যে আল্লাহ কোন বান্দাকে জান্নাতে দেওয়ার পরে টেনে ঘুরিয়ে আবার জাহান্নামায় টামায় দিতে পারে? শুনেছেন? কোন কিতাবে পড়েছেন? পড়েননি। তবে যে জায়গায় বসেছি এটা জান্নাতের বাগান। তবে যদি আল্লাহর দরবারে কবুল হয় তবে, তাহলে আমরাও সবাই জান্নাতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমরাও সবাই জান্নাতি। জান্নাত থেকে আর জাহান্নামায় যাব না, আমরাও জান্নাতে যাব। ও সোনামণিকেরা, ও নওজোয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেল, মক্কার সাহাবা সাহাবীরা পাগল হয়ে গেল যে মক্কায় নবী দেখতে পাবো না, ওই মক্কার জমিনে আর থাকবো না। আল্লাহ নবী সাহাবা আবু সালমা রাতের বেলা বিবিটার কাছে চলে গেল। বিবিকে গিয়ে বললে, প্রাণের বিবি উম্মে সালমা, আমি আবু সালমা এই মক্কার জমিনে আর আমি থাকবো না। আমি নবী দেখা পাই না, আমার কলিজার জ্বালা বন্ধ হয় না, আমিও মদিনায় চলে যাব। আবু সালমার বিবি জবাব দিয়ে বললেন, স্বামী গো, আপনি একা কেন মক্কা থেকে মদিনায় যাবেন? আমিও আপনার সঙ্গে মদিনায় চলে যাব। আবু সালমা বললে, বিবি গো, তুমি তৈরি হয়ে নাও, আগামীকাল সকালবেলা আমি আর তুমি আর আমাদের 1 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে আমরা 3 জনে এই মক্কা থেকে মদিনায় চলে যাব। আবু সালমার বিবি তৈরি হয়ে নিল। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠে পিঠে উঠে মক্কা থেকে যখন মদিনার পথে পাড়ি দিতে লাগলেন, আবু সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা এরা মক্কা মদিনার বর্ডারের কাছে দাঁড়িয়ে আছেন। উম্মে সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা এরাও মক্কা মদিনার বর্ডারের কাছে দাঁড়িয়ে আছে। আবু সালমা যেই না বর্ডারের কাছে চলে গেল, আব্বা জান পিছন থেকে দেখে বললেন, এই বাবা আবু সালমা, চলে যেও না বাবা, চলে যেও না, এই মক্কা থেকে মদিনায় চলে যেও না বাবা। আমি তোমার আব্বা না খেয়ে তোমায় খাইয়েছিলাম, আমি কষ্ট পেয়েছি, তোমায় কষ্ট পেতে দেইনি বাবা। ও বাবা আবু সালমা, ওই আমাদের মায়া ভুলে ওই পাগল মুহাম্মাদের প্রেমে তুমি বাবা মক্কা ছেড়ে মদিনায় চলে যেও না বাবা। আবু সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান, আমি আবু সালমা, আমার শরীরে 1 ফোঁটা রক্ত থাকাকালী আমি বিশ্ব নবীর মায়া কখনো ভুলব না। জোরে বলে আব্বা আপনি চলে যান, যান, কোনো অসুবিধা নাই।
মা চলে যায়, যা কোনো অসুবিধা নাই, আমার আত্মীয় স্বজন সবাই চলে যাক, তাতে আমার কোনো অসুবিধা নাই, তবে যে মক্কায় নবী পাবো না ওই মক্কাতে আমি আর থাকবো না, আমিও মদিনায় যাব। একবার জোরে বলুন। আবু সালমা একটা বেটা ছেলে মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন, এপারে রইলেন বিবি আর 1 বছরের সেই শিশু বাচ্চা। আবু সালমা মক্কা মদিনা পড়া কোরাস করে মদিনায় চলে গেল, মেয়েটা বিবিটা এপারে দাঁড়িয়ে রইল। উম্মে সালমার আব্বা এসে বললেন, ও গো উম্মে সালমা চলে যেও না, মা চলে যেও না, আমি তোমার আব্বা, তুমি যা চাইবে তাই দিব মা। কি চাইবে বলো না গো? মক্কা জমিনের সেরা ব্যক্তির সঙ্গে তোমায় ফের পুনরায় বিয়ে দেব মা, তুমি যা বলবে তাই শুনবো মা, তবে পাগল মুহাম্মাদের প্রেমে তুমি চলে যেও না মা। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, গোটা মক্কার রাজত্বটা যদি আমার এক হাতে তুলে দাও, আমি উম্মে সালমা যে মক্কায় নবী পাবো না, ওই মক্কার জমিনে আর থাকব না। জোরে বলো আব্বা জান, লক্ষ্য করে দেখে আমার মেয়েকে কোনোভাবে মুহাম্মাদের থেকে সরানো যাবে না। আব্বা জান মনে 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 ভেবে দিল, আমার মেয়ের কোলে যে 1 বছরের বাচ্চাটা আছে, এই বাচ্চাটা যদি কেড়ে দেওয়া হয়, আমার মেয়ে বাচ্চার মায় মক্কায় থাকবে, মদিনায় যাবে না। আব্বা জান কিছু লোক পাঠিয়ে দিয়ে বললেন, চলে যা, আমার মেয়ের কোল থেকে 1 বছরের বাচ্চাটাকে কেড়ে নাও। বাচ্চাটাকে কেড়ে নেওয়া হলো। উম্মে সালমার আব্বা পুনরায় মেয়ের কাছে এসে বললে, মেয়ে গো, বাচ্চার মায়ায় মক্কায় থাকবে না, মদিনায় যাবে, বলো না বা? উম্মে সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান, আমার বাচ্চা চলে যায়, চলে যায়, তাতে আমায় কষ্ট হলে এটা মনের জ্বালা নিবারণ হবে না, আমি নবী দেখতে পাবো না, আমি মদিনা জমিনে চলে যাব। আব্বা জান লক্ষ্য করে দেখে আমার মেয়ে সম্পূর্ণ পাগল হয়ে গেল, মুহাম্মাদের থেকে কোনোভাবে সরানো যাবে না। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা বর্ডারের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করেন। আব্বা জান কিছু সময় বাদে কিছু লোক পাঠিয়ে বললেন, চলে যাও, আমার মেয়েটাকে প্রথমত বোঝাও, যদি না বোঝে আমার মেয়েটাকে নিয়ে একটা কারাগারের ভিতরে বন্দি করে দাও, আমার মেয়ে যেন মক্কা থেকে মদিনায় যেতে না পারে। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমার কাছে আব্বা জান যাদেরকে পাঠিয়ে দিলেন, তারা এসে বোঝানোর চেষ্টা করল। উম্মে সালমা কোনো কথা বুঝলো না। অবশেষে আব্বার কথা মতো মেয়েটাকে ধরে একটা কারাগারের ভিতরে বন্দি করা হয়। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা কারাগারে বন্দি অবস্থাতে বাচ্চা কোথায় চলে গেল জানে না। স্বামী মদিনায় চলে গিয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে রোনাজারি করে, রাসূলুল্লাহ দরবারে গিয়ে চোখ দিয়ে টপ 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 করে পানির টোশা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, বাবা আবু সালমা, তোমার চোখে কেন পানি? তুমি এত রোনাজারি কেন করো, এত কান্নাকাটি কেন করো, বলো না বাবা। আবু সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালবেলা আমি আমার বিবি আর আমার বাচ্চাটাকে নিয়ে মদিনায় আসছিলাম, কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুরেরা, আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চারা দুজনকে আসতে দিল না। আল্লাহ নবী কথাটা শুনে রাসূলুল্লাহ দুটি হাত তুলে বললেন, বাবা আবু সালমা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমার বিবি আর
আর তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবে। নবী দোয়া করেছ মানে যেই সে হয়ে যাবে তো দেখা সাক্ষাৎ 2-1 দিন 2-5 দিন 2-10 দিনের মধ্যে হবে তো। ভালো করে বোঝেন, রাসূলুল্লাহ আবু সালমাকে নিয়ে দোয়া করে বললেন, বাবা আবু সালমা, আমি রাসূলুল্লাহ দোয়া করে দিলাম আল্লাহ দুনিয়ায় তোমার বিবি বাচ্চার সাথে মিল করাবে। কিতাবে লেখা আছে উম্মে সালমা কারাগারে বন্দী, আব্বাজান প্রতিদিন 3 টাইম খানা নিয়ে কারাগারে যায়, মেয়ের কাছে খেতে দিতে যায়। মেয়েকে খেতে দেওয়ার আগে আব্বা প্রথমত বোঝায় মুহাম্মদকে ভুলে যামা। রাসূলুল্লাহকে ভুলে যাওয়ার জন্য আব্বা প্রথমত মেয়েটাকে বোঝায়। যখন বোঝে না, হাতের চাবুক নিয়ে উম্মে সালমাকে প্রচন্ড হারে প্রহার করে, পেটায়। কিতাবে লেখা আছে উম্মে সালমা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। আব্বা খানাটা রেখে দিয়ে আবার কারাগার থেকে বেরিয়ে আবার তার কাজে বেরিয়ে যায়। এমন ভাবে 1 দিন নয় 2 দিন নয়, টানা 1টা বছর উম্মে সালমা কারাগারের ভিতরে আব্বা প্রতিদিন 3 টাইম মার খায়, কিন্তু নবীকে কখনো ভুললেন না। একবার জোরে বলুন ভাই। আমাদের কোচিরা যখন 7 বছর 8 বছর 10 বছর বয়স হয়েছে, এদেরকে কখনো বলা হয়নি কোচি চ বাপ মসজিদে যায়। বাপ যাচ্ছে গাঁদার থেকে, কোকারে বলতে যাই দেখ মসজিদ টসিদ যাতে পারিস না, হুজুর কি বলে। বাপ যাচ্ছে তাসের আড্ডায়, খোকারে বলতে মসজিদে যা। মানে ইসলাম ওর খোকার জন্য, ওর জন্য না। ওর বাপের জন্য তাসের জায়গা, আর খোকার জন্য হচ্ছে মসজিদ। ও বাপ, ও জীবনেও ভালো হবে না। আসলে রক্ত যদি ভালো হয় সব ভালো হয়। বড্ড কড়া কথা বললাম না ভাই? রক্ত ভালো কি খারাপ একটুখানি প্রমাণ দেব। আমি একটা লাইনে যাব, একটা সাবজেক্টে যাব, কোনো দিকে যাব না। বোঝানোর জন্য বলবো, বড় পীরের আব্বা আবু সালে মুসা জাহাঙ্গীর রাহমাহুল্লাহ হুজুর বিয়ে করেছিলেন যে মেয়েটার নাম তার উম্মুল খায়ের ফাতেমা, তাই তো নাকি ভাই? ওরাও বিয়ে করেছেন, ওদেরও বাচ্চা কাচ্চা হয়েছে। এখন বড় পীরের আব্বা আবু সালে মুসা জাহাঙ্গীর রাহমাহুল্লাহ যখন যেদিন বিয়ে করেছিলেন, বাসর ঘরে যাওয়ার আগে স্বামী আর স্ত্রী উভয় ওযু হালাতে নামাজের পাটি নিয়ে বাসর ঘরে গেলেন। একবার জোরে বলে। যে বাচ্চাটা প্রোটেকশন দিয়েছে হাড়োয়া মেলার গেটম্যান ছিলেন নাকি বলেন? বলে না না রূপসা সিনেমা হলের টিকিট ব্ল্যাক করতেন, করতো না ভাই? ওযু হালাতে নামাজের পাটি নিয়ে যখন বাসর ঘরে গেল, যে বাচ্চা দুনিয়াতে এলো ওই বাচ্চাটা জগৎ বরণ্য পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জন্ম হলো। একবার জোরে বলুন। টিকিট ব্ল্যাক করতে যায়নি, রূপসা সিনেমা হলের গেটম্যান হতে যায়নি, হাড়োয়ার মেলার পাহারাদার হতে যাননি। আমাদের যাচ্ছে কেন? আমাদের হচ্ছে কেন? আসলে আমরা ইসলামটাকে ভালো করে মানতে পারিনি, মানতে শিখিনি, যার জন্য আমাদের প্রোটেকশনের মাল সব খারাপ হয়। কথা মতন কথাগুলো মিলিয়ে নেবেন। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন যে ছোট্ট বানারটা খোকা এসে এত বড় বড় কথা বললো, কথা কতটা যুক্তি আছে আর কতটা বেকার। অনুরোধ রইল একটু ভাববেন ভাই। যে কথা বলছিলাম, উম্মে সালমার আব্বা প্রচন্ড মারতেন, তারপরেও রাসূলুল্লাহকে ভোলানো যায়নি। আমরা ইসলাম পেয়েছি সহজে। ইসলামটা যদি কষ্ট করে নিতে হতো তাহলে ইসলাম মান পেত, মর্যাদা পেত, ভালোবাসা পেত। তেল কলের মতন পেয়েছি তো। ওই বাপ ছিল মুসলমান, মা ছিল মুসলমান, আমিও হয়েছি সেই গোষ্ঠীর থেকে, আমিও মুসলমান। তেল কলের মতন যাওয়া আসা হচ্ছে, যা প্রোডাকশন হবে সব মুসলমান। ভাবেন একবারও যে আমার ভিতরে কি আছে আর তাদের ভিতরে কি ছিল। তারাও মুসলমান, আমরাও মুসলমান। আমরা ভাবতে পারিনি, তাই আমরা এই জায়গাতে।
উম্মে সালমা মার খেয়েছেন, তারপরে ইসলামটাকে কখনো তাকে ছোট করেননি, একবার জোরে বলুন। আর আমরা কোচিকে কখনো মারিনি, কোচিকে কখনো মসজিদে যাওয়ার জন্য তাকে খাওয়া দাওয়া বন্ধ করিনি, কোচিকে মসজিদে যাওয়ার জন্য কখনো ঘর থেকে ঘাড় ধরে বারো করে দেইনি। ও ইসলাম সহজে মানবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সালমা টানা একটা বছর কারাগারের ভিতরে আব্বা চাবুকেরা আঘাত খায়, কিন্তু বিশ্ব নবীর মায়া মমতা ভালোবাসা ভুলেন না। আব্বা জান দেখলো আমার মেয়ে সম্পূর্ণ মুহাম্মাদের প্রেমে পাগল হয়ে গেল, আমার মেয়েটা কোনোভাবে ঘোরানো যাবে না। আব্বা জান এক বছর পরে কারাগারের সামনে এসে মেয়েটাকে ডাকলেন, আমার মেয়ে উম্মে সালমা একবার কারাগার থেকে বেরিয়ে আয় বা বেরিয়ে আয়। উম্মে সালমা কারাগার থেকে বাইরে বার হলো। আব্বা জান বললেন, গো এই মুহূর্তে তুমি মক্কা ছেড়ে মদিনায় চলে যাও, আমি তোমার আব্বা আমার নজরে যেন তুমি আর এক পায়ে পড়ো না মা, যদি আমার নজরে পড়ে যাও আমার তলোয়ারখানা তোমার গর্দানে পড়ে যাবে মা, চলে যাও চলে যাও, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। রাসূলুল্লাহ উম্মে সালমা কারাগার থেকে বেরিয়ে দৌড়ে দৌড়ে মদিনার দিকে এগিয়ে যায়। আম্মা জান পিছন থেকে দেখে বললে, উম্মে সালমা একটা বার দাঁড়িয়ে যা মা, দাঁড়িয়ে যাও। উম্মে সালমা দাঁড়িয়ে পড়লেন। এক বছরের বাচ্চাটার 2 বছর তার বয়স হয়ে গেল। আম্মা জান বাচ্চাটাকে নিয়ে মেয়ের কাছে এসে বললে, মেয়ে গো নিয়ে যাও তোমার বাচ্চাটাকে নিয়ে মদিনায় চলে যাও। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন, বাবা আবু সালমা এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোমার বিবি আর তোমার বাচ্চার সাথে মিল করিয়ে দেবে। আর 1 বছর পরে আব্বা বাচ্চা মেয়েটাকে ছেড়ে দিলেন। 1 বছর পরে মক্কা মদিনা পড়ার খরচ করে মদিনায় চলে গেল। উম্মে সালমা একজন মেয়ে মানুষ একটা জায়গায় দাঁড়িয়ে রোনাজারি করে, কান্নাকাটি করে। উম্মে সালমার কান্না দেখে রাসূলুল্লাহর একজন বয়োজ্যেষ্ঠ সাহাবা ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। মেয়েটার কান্না দেখে উম্মে সালমার কাছে দাঁড়িয়ে যায়, ওগো মেয়ে তুমি এত রোনাজারি কেন করো, এত কান্নাকাটি কেন করো বলো না মা। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, চাচা আমার বাড়ি মক্কার জমিনে, আমি মদিনায় এলাম, আমি বিশ্ব নবী কোথায় রয়েছে আমি জানি না, আমি একটু নবীর কাছে যাব, আমাকে একটু নবীকে চিনিয়ে দেন না। আল্লাহ নবী সাহাবাটা বললেন, উম্মে সালমা চলো না মা, আমি তোমায় সঙ্গে করে নিয়ে আল্লাহ নবী যে জায়গাতে আছে আমি ওই জায়গাতে তোমায় নিয়ে যাব। রাসূলুল্লাহ সাহাবার পিছন ধরে উম্মে সালমা গুটি 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 পায়ে মদিনার মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে যায়। রাসূলুল্লাহ সাহাবা আবু সালমা উম্মে সালমা বাচ্চাটাকে দেখে চিনতে পেরে গেল। আল্লাহ নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 বছর আগে দোয়া করেছিল আমার বিবি বাচ্চার সাথে মিল আল্লাহ করাবে গো। ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীর বাইরে আমার বিবি আর আমার বাচ্চা দুজনা দাঁড়িয়ে আছেন, জোরে বলে। রাসূলুল্লাহ 1 বছর আগে দোয়া করেছিলেন বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ হবে। 1 বছর পরে উম্মে সালমা মদিনার মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ভাই কিছু মুসলমান আছে, কিছু মুসলমান এরা ওয়াজের মাধ্যমে শুনেছে যে বান্দা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ বান্দাকে ফেরায় না। এটাই সত্য। ফেরায় কি? ফিরিয়ে দেয় আল্লাহ? ফিরিয়ে দেন না। ভাই এখন এই কথা ওয়াজের মজলিস থেকে শুনে বেচারি বাড়ি গেছে, পরের দিন সকাল থেকে ফজরের নামাজ থেকেও বেচারি নামাজ ধরেছে।
ধরে বলছে আল্লাহর কাছে চাইলি না, কোন আল্লাহর কাছে চাইলে যখন আল্লাহ দেয় আল্লাহর কাছে চাইবো। এখন ফজরের নামাজে গিয়ে খোদার কাছে জন্মের চাওয়া চাচ্ছে, আল্লাহ এই দাও ওই দাও সেই দাও, গাড়ি দাও বাড়ি দাও, ভালো দেখে মেয়ে দাও, বে করবো বউ হবে, ও জন্মের চাওয়া চেয়েছে। এখন চাইতে চাইতে দিন 15-20 পার হয়ে গেছে, ও নামাজ এক ওয়াক্ত কাজা নি ওরা। এখন চেয়ে চেয়ে খোদা তো দিচ্ছে না, দিতে একটু দেরি হচ্ছে। আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না বাপ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ বললেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। একবার জোরে বলো, আমরা আল্লাহ না, আল্লাহ আমাদেরও না। যে এখন দিন 15-20 খোদার কাছে এত চাওয়া চেয়েছে, ওর গালের দুই পাশে ঘাও হয়ে গেছে চেয়েছি। এখন খোদা যখন দিতে দেরি করেছে, কোঁত ঘুরিয়ে মসজিদ থেকে লেবে যাবে, খোদার কাছে এত চাওয়া চাইছি খোদা দেয় না। হুজুর এসে সব মিথ্যা কথা বলে যাচ্ছে, বলে খোদার কাছে চাইলি নাকি দেয়। এবার তুমি কত বড় মোমেন আমি জানি না। রাসূলুল্লাহ দোয়া করেছিলেন আবু সালমাকে নিয়ে, বাবা আবু সালমা, আল্লাহ দুনিয়ায় বিবি বাচ্চার সাথে সাক্ষাৎ করাবে। মিল হয়েছে কতদিন পর? ওস্তালি শুনছেন, ভালো করে মনে রাখেন। বিবি বাচ্চার সাথে 1 বছর পরে সাক্ষাৎ হলেন উম্মে সালমার কাছে। উম্মে সালমাকে দেখে আবু সালমা যেই বললেন, নবী বললেন বাবা আবু সালমা, ও বাবা আবু সালমা, দেরি করো না বাবা, জলদি করে মদিনা মসজিদে নববীর বাইরে চলে যাও বাবা। আবু সালমা গুটি গুটি পায়ে মদিনা মসজিদে নববীর বাইরে চলে এলো। আল্লাহ নবী সাহাবী উম্মে সালমা আবু সালমা দেখে চোখ দুটি বন্ধ করে দিল। স্বামীকে ডেকে ডেকে বললেন, স্বামী গো, আপনি এখনই মদিনার মসজিদে নববীতে আবার ফিরে যান, আমি আপনার জন্য এত পাগল হই না। আল্লাহ নবী মদিনা মসজিদে নববীতে রয়েছে গো, একটা বার বিশ্ব নবীকে আমার কাছে পাঠিয়ে দেয়। আবু সালমা গুটি 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 পায়ে আবার মদিনা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিবির কাছে যেই না গেলাম, আমার বিবির চোখ দুটি বন্ধ করে নিল। ওই চোখ দিয়ে আপনার সর্বপ্রথম দেখে আপনি একবার আমার বিবির কাছে চলে যান। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে এলো। উম্মে সালমা রাসূলুল্লাহ দিকে ডুকরে ডুকরে কেঁদে ফেলল। আল্লাহ নবী দেখে ডুকরে ডুকরে চোখ কাঁদে। আল্লাহ নবী বলল, উম্মে সালমা, তোমার চোখে কেন পানি? তুমি এত রোনাগারি কেন করো বলো না মা? উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারা কোথাও কোনো শরীরের চামড়া আর লেগে না, আমার গোটা চেহারাটা খায় ভরা। ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারাটা জ্বালা যন্ত্রণায় ভরা। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু না, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে আমার শরীরের জ্বালা যন্ত্রণা আর বুঝতে পারি না। জোরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোটা চেহারায় ঘায়ে ভরা, জ্বালা আর যন্ত্রণায় ভরা, শরীরে কোথাও আর চামড়া টামড়া কিছু নাই, তবে আপনার দিকে তাকিয়ে আমার সে জ্বালা আর বুঝতে পারি না, যন্ত্রণা আর বুঝতে পারি না, আমার কলিজার জ্বালা যন্ত্রণা সব ঠান্ডা হয়ে গেছে। একবার জোরে বলুন। ও বাপ, প্রশ্ন আপনার কাছে আমার, একটু বলেন, বিশ্ব নবী আপনার আমার বাড়ি আসে এখন? একটু মাঝে মাঝে দেখা টাকা করতে আসে টাসে না? হ্যাঁ, আসে টাসে না। আচ্ছা, নবীর পরের স্থান কার? ফুরফুরাই শুয়ে রয়েছে দাদা হুজুরি নাকি? কার? আব্বা মার। একটু ভালো করে বলেন, মনে থাকবে। পিতা মাতা, সন্তানরা যখন খুব কষ্ট পায়, দুঃখ পায়, ব্যথা পায়, বেদনা পায়, ছুটে কার কাছে যায়? ভুল বলবেন,
সকিনার মার কাছে দৌড়ে যায়, হ্যাঁ, বালিশ মন্ত্রীর কাছে যায়, মনের জ্বালা যন্ত্রণা ঠান্ডা করতে বালিশ মন্ত্রীর কাছে যাচ্ছে। দুঃখ লজ্জা, জাতির লজ্জা। চাচারা যাদের পিতা মাতা বেঁচে আছে ভাই, হাতে না ধরে পায়ে ধরে বলবো, যখন দেখবেন খুব কষ্ট, খুব মুসিবত, খুব দুঃখের ভিতরে রয়েছেন, একবার তাদের কাছে যাবেন, তাদের পাশে বসে একটু মনের গল্প করবেন, আল্লাহ আপনার কষ্টটাকে হালকা করে দেবে। একবার জোরে বলুন। কিন্তু না, আমরা দোয়া করি কিরাম জানেন, ওই বালিশ মন্ত্রীর কাছ থেকে ঘুরে টুরে এসে আমরা দোয়া করি, আল্লাহ বুড়ো আর বুড়ি এরা কবে মরবে তাড়াতাড়ি, ঠিক না? দোয়া করি আল্লাহ বুড়ো আর বুড়ি এরা কবে খাই হবে তাড়াতাড়ি। বাপ মার প্রতি ভক্তি মহাব্বত আর ভালোবাসা যদি থাকতো, এই ছুটে 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 এই নাদান গুলো, এ মাজার ও মাজার, এ রওজা ও রওজা, সে রওজায় ছোটাছুটি করতে